আজকের খেলা হচ্ছে মেদিনীপুর ভার্সেস মুর্শিদাবাদ। তো এই খেলাটা হচ্ছে করিমপুরে সব থেকে বড় খেলা এটা, প্রতি বছর হয়। খেলার বাজেট হচ্ছে প্রায় 10 লক্ষ টাকা। তো এখানে যে খেলাগুলো হয় সেগুলো আপনারা বলতে পারেন যে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় খেলা। আর এই খেলাতে প্রাইজও অনেক, মানে দামি দামি প্রাইজ থাকে। ফার্স্ট প্রাইজ প্রায় 1.5 লক্ষ টাকার ওপরে আছে। ম্যান অফ দ্য ম্যাচ আছে, বড় প্রাইজ আছে। তো পুরো লিস্ট আমাকে আগে দেখতে হবে, মানে টোটাল দেখতে পারিনি, মানে লিস্ট এত বড়, আপনাদেরকে যদি দেখায় তাহলে বুঝতে পারবেন। তো ভিডিও একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা বড় খেলা, খেলা দেখতে অনেক সুন্দর লাগবে। খেলাটা ধৈর্য ধরে দেখুন, কারণ এগুলো হচ্ছে ক্লাসিক খেলা। কারণ একজন আর একজনকে চটাবে, চটে ক্যারাম খেলবে। তো সেই জন্য সবাই যে ফিনিশ দিবে, এটা ফিনিশের খেলা না। তো এটা হচ্ছে মানে একজনের সঙ্গে আর একজনের লড়াই। তো এই খেলাগুলো দেখে অনেক কিছু শেখার আছে। তো অবশ্যই খেলাটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই কমেন্ট করে বলবেন কোনো কিছু আপনাদের জানানো থাকলে। তো চলুন খেলাটা দেখুন। যাদের বলা হচ্ছে যারা টসে জিতবে তারা দুটো অপশনই তারা পাবে, এবং খেলার শেষে পেন, স্কোরশিট যেগুলো দেওয়া হচ্ছে, বোলিংয়ের প্যাকেট, সমস্ত কিছু অফিসে একটু ফিরিয়ে দেবে। আর প্রত্যেকটা খেলায় আমাদের ম্যান অফ দ্য ম্যাচ আছে, সেটা তোমরা অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবে। যেভাবে সহযোগিতা করে আসবেন প্রত্যেক প্লেয়াররা, আশা করি শেষ পর্যন্ত এইভাবে সহযোগিতা করবেন, এই আশা ভোরের আলো ক্লাব রাখে, যাতে আমরা এই খেলাটা সম্পূর্ণভাবে শেষ করতে পারি সকলের সহযোগিতা নিয়ে। হ্যাঁ হাসান, যাদের নাম ঘোষণা করা হবে তারা প্রত্যেক প্লেয়ারের মেন্টালি প্রিপেয়ার থাকবেন, পরবর্তীকালে আপনাদের দেওয়া হবে। আর খেলা দেওয়ার পরে, ঘোষণা করার পরে কোনো এক্সকিউজ কমিটি শুনবে না, কখন কি করবে না করবে সেটা কমিটি দেখবে না। খেলা ঘোষণা করা হবে, খেলতে হবে। আপনারা
আপনাদের নিয়েই খেলা, সুতরাং আপনারা সহযোগিতা করবেন যাতে খেলাটা সুষ্ঠুভাবে কমিটি শেষ করতে পারে। যাত্রার উদ্দেশ্য বলা হচ্ছে তোমরা খেলা শুরু করে দাও, যদি শুরু না হয়ে থাকে খেলা শুরু করে দাও। আর রোগ হয়ে গেছে, ঠান্ডা লেগেছে। যারা পাশে জিতবে তারা সমস্ত ফেসিলিটি তারা পাবে। দর্শকরা প্লেয়ারদের যাতে অসুবিধা না হয় একটু দূর থেকে দেখবে, যাতে খেলায় কোনো বিঘ্ন না ঘটে। প্রত্যেক দর্শকদের কাছে কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ, প্লেয়ারদের যাতে কোনো রকম অসুবিধা না হয় একটু দূর থেকে দেখবেন, যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়। যারা এখনো লক্ষ্মী নেননি, আমাদের 3টি পর্যন্ত লক্ষ্মী দেওয়া হবে, এরপরে কিন্তু লক্ষ্মী দেওয়া হবে না। তখন লক্ষ্মী কুপন নিয়ে আসলেও লক্ষ্মী দেওয়া হবে না। আমাদের একটা নির্ধারিত সময় দিয়ে দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। কিন্তু